আমরা দেখব যে আরও প্ল্যান্টের মেমব্রেন ওয়াশ কীভাবে করতে হয়। তো সর্বপ্রথম আমরা যেটা করণীয়, আমাদের এরকম একটা লাইন থাকতে হবে, যেটা জাম্বো হাউজিন আছে ওর পাশ থেকে এরকম টি মেরে একটা চাবি দিয়ে বের হবে বালতির মধ্যে। দ্বিতীয়, যেটা আপনার ওয়েস্টেজ যে মিটারটা আছে আপনার এখানে, সেটা 1/2 ইঞ্চিও থাকতে পারে, 3/4ও থাকতে পারে। ওইটাতে আমরা একটা লাইন বের করে নেবো এরকমভাবে, একটা এফটিএ দিয়ে পাইপ দিয়ে ওই বালতির মধ্যেই আবার যাবে পাইপটা। আগে যেটা লাগানো ছিল এইটা লাগানো ছিল এইখানে, ঠিক আছে, যেটা ওয়েস্টেজ লাইনে একবারে বেরিয়ে যেত। আমরা ওইটা খুলে এক্সটার্নাল একটা এফটিএ দিয়ে আমরা ওই বালতির মধ্যে লাইনটা নিয়ে নিয়েছি। এই দুটো লাইনটা আপনার থাকতে হবে। থাকার পরে যেটা আপনার করণীয়, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনার যে প্রেশারের চাবিটা আছে ওটা খোলা থাকতে হবে ওয়াশ করার সময়। প্রথমে আমরা যেটা করব, ওই ফিট পাম্পটা চালিয়ে আমরা মেমব্রেনটাকে ফুল করে নেব, শুধু ফিট পাম্পটা অনলি। ফিট পাম্পটা চালালে কি হবে, এই লাইন থেকে জলটা আসবে, এই লাইন থেকে জলটা আসলো। এই চাবিটা কিন্তু খোলা থাকতে হবে সবার প্রথমে, এই চাবিটা খোলা থাকতে হবে। বালতি ভরে গেছে, এবার আমরা ফিট পাম্পটা বন্ধ করে দেবো। ফিট পাম্পটা আমরা বন্ধ করে দিলাম। এবার মেমব্রেন ওয়াশ করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যে ফিল্টার জল যেটা আপনার ট্যাঙ্কিতে উঠছে সেইটাকে খুলে দিতে হবে, যাতে যখন ওয়াশ হবে ওই জলটা যেন ট্যাঙ্কের উপর না যায়। এই লাইনটাকে আমি খুলে দিলাম। এবার যখন ওয়াশ হবে, যখন প্রেশারটা উঠবে, তখন সেই জলটা যেন আপনার ট্যাঙ্কির মধ্যে না যায়। এবার সব কিছু দেখে নেওয়ার পর একবার লাইনটা আপনারা দেখে নেবেন প্রথম থেকে। আবার দেখার পর যেই ফিট পাম্পের লাইনটা আছে, যেটা চালিয়ে আপনি যেই মেমব্রেনের ফোর্সগুলোকে ফিল করলেন, এবার ফিট পাম্পের লাইনটা বন্ধ করে দেবেন। যেমন এটা বন্ধ করা আছে, এদিক থেকে আর জল আসছে না। তারপরে করণীয়, আপনারা এই বল ভাল্বটা খুলে দেবেন। এবার ফিট পাম্প চালাবেন না, অনলি হাই প্রেশার পাম্পটা অন করবেন। শুধু হাই প্রেশার পাম্প যেই অন করবেন, দেখবেন এই জলটা সার্কুলেট হওয়া শুরু হয়ে গেছে। আর মনে রাখতে হবে, পিছনের চাবিটা পুরো খোলা থাকতে হবে যখন ওয়াশ হবে। দেখছেন জল ঘুরছে। এবার এর মধ্যে আমরা অ্যাসিড দিয়ে দেবো। এটা সাইট্রিক অ্যাসিড। এটা আপনার সচরাচর বাজারে পেয়ে যাবেন, মুদিখানা দোকান, গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন এটা। এবার আমি সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার এই জলটাই মেশিনের মধ্যে সার্কুলেট হচ্ছে, দেখতে পারবেন এই জলটার কালার এখনই কতটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনার মেশিন যদি অতিরিক্ত জাম থাকে, তাহলে দেখতে পারবেন এখান থেকে জল উঠবে, যদি অতিরিক্ত জাম থাকে। আর অতিরিক্ত না থাকলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন জলের কালারটা। মেশিনটা পুরো ওয়াশ হচ্ছে। আর আপনার যদি কোনো রকম লাইনে বেশি প্রেশার থাকে, তাহলে এখানে ভালো জলের থেকে জলটা বেরোতে পারে। এবার মোটামুটি 20 মিনিট ওয়াশ হওয়ার পরে দেখবেন এইখানে যে প্রেশারটা হাই ছিল, এটা প্রায় 3 কেজির উপরে ছিল, ওটা দেখবেন নেমে গেছে। আর মেশিনের আওয়াজও পুরো চেঞ্জ হয়ে যাবে যখন ওয়াশ হয়ে আপনার মেমব্রেন ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা কি করব, হাই প্রেশার পাম্পটাকে বন্ধ করে দেবো। আমাদের ওয়াশ হয়ে গেছে। এবার ওয়াশের পরে যেটা আমাদের করতে হবে, সেটা এটা আমরা এই চাবিটাকে বন্ধ করে দেবো। আমাদের আর ওয়াশ করার দরকার নেই, ওয়াশ আমাদের হয়ে গেছে। আমরা যেই পাইপটা এখানে লাগিয়েছিলাম ওয়েস্টেজ লাইনে, এই পাইপটাকেও আমরা খুলে দেবো। টেপ থেকে লাগিয়েছিলাম যাতে এটাতে জল না বেরোয়, মানে প্রেশারে এই পাইপটা যেন খুলে না বেরিয়ে যায়, যার জন্য আমি টেপ মেরে দিয়েছিলাম। পাইপটাকে খুলে দিয়ে আগে যে কানেক্টারটা ছিল এখানে আবার লাগিয়ে দেবো এটা। আগের যে কানেক্টারটা ছিল এটা ইউনিয়ন পার্ট, এটা লাগিয়ে দেবো। ট্যাপলন দিয়ে লাগাবেন, ঠিক আছে, নাহলে লিকেজ করতে পারে। সরিয়ে নিয়ে এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে ওয়েস্টেজ লাইন মেশিনে। এই ভালো জলের লাইনটা এখনও খোলা থাকবে, লাগাবেন না। যেটা প্রেশারের চাবি আছে ওইটাও পুরো ওপেন থাকবে,
যখন পুরো ফ্লাশিং হয়ে যাবে, এখন আমরা এই ফিট পাম্পের জল থেকে এটাকে পুরো ফ্লাশিং করবো। এটার কাজ হয়ে গেছে, এটা আমাদের আর লাগছে না। এটা আমরা খুলে নিই, চাবিটাও বন্ধ আছে আমাদের, এটা আমাদের আর লাগছে না, এটা আমরা খুলে নিয়েছি। আমরা যেই ফিট পাম্পের চাবিটা বন্ধ ছিল ওইটা সবার প্রথমে আমরা খুলে নেব। ফিট পাম্প বলতে এটা র ওয়াটার পাম্প, আপনারা বলে থাকেন অনেক লোকে। এইটা আমরা চালাবো আর সবাই দেখে নেবেন যে ভেসেলগুলো ফিল্টারে আছে কিনা। এবার আমরা এই জলটা দিয়ে পুরো ফ্লাশিং করব। এখনও প্রেশার তুলবেন না, প্রেশারের চাবি খোলা আছে, ওটা পুরো ওপেন আছে চাবি। এটাও মানে ইউনিয়নটা আটকাবেন না, এটা ট্যাঙ্কিতে যাওয়ার জল, ভালো ট্যাঙ্কিতে যাচ্ছে জলটা। পুরো ওয়াশ হওয়ার পরেই এটা বন্ধ হবে। এবার আমরা যেটা করব, ফিট পাম্পটাকে চালাবো। ফিট পাম্পের চাবিটা খোলা আছে, এবার ওই জলটা এইদিকে আসবে আর এটা বন্ধ করে দেবো যাতে এইদিকে জল না আসে, এটা পুরো মেশিনেই ঢুকে যায়। এবার জল আসা শুরু হয়ে গেছে, আমরা হাই প্রেশার পাম্প দিয়ে দেবো। হাই প্রেশার পাম্প দিলে দেখতে পারবেন যে এই জলটা পুরোটাই ওয়েস্টেজ থেকে বেরোচ্ছে, একটুও কিন্তু এই ফিল্টার ওয়াটার থেকে উঠছে না। এটা দেখে নেবেন আপনারা। মোটামুটি 5-7 মিনিট ফ্লাশিং হওয়ার পরে এই জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন আপনারা প্রেশার তুলতে পারবেন। 5-7 মিনিট এই ফ্লাশিংটা হওয়ার পরে এবার আমরা প্রেশার তুলব। এখানে ভালো করে দেখে নেবেন আমাদের এইটা ইনলেট আছে, এখানে 10 কেজির উপরে আমি প্রেশার তুলব না। এটাতেও 10 কেজি তুলবো, এটাতেও 10 কেজি, তার উপর প্রেশার তুলবেন না। প্রেশার তুলতে গেলে কি করতে হবে, ওই চাবিটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে, একদম আস্তে আস্তে। আর এখানে এটা ভালো জলের লাইন আমি বের করে নিয়েছি, কিছুটা জল ট্যাঙ্কিতে ওঠার আগে নিচে ফেলে দেবেন, এখানে ঘরে ফেলা যাবে না বলে আমি একটা পাইপ লাগিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে চাবিটা বন্ধ করবো আর প্রেশার উঠবো। এখানে একবারে বন্ধ করবেন না, তাহলে কিন্তু লাইন ফেটে যাওয়ার চান্স থাকে। আমি আস্তে আস্তে বন্ধ করছি আর এই প্রেশারটা আমি দেখব একদম আস্তে আস্তে। আমি 10 কেজির উপরে প্রেশার তুলব না। 9 কেজি, আগে 9 কেজি তুলবেন, বেশি তুলবেন না, আগে 9 কেজির মতন তুলবেন। একদম আস্তে আস্তে ওই চাবিটা কন্ট্রোল করবেন, একদম সিম্পলি। দেখতে পাচ্ছেন আমি 9 কেজির থেকে একটু কমিয়ে দিই, কেননা যখন পাম্পটা আবার চালাবো একটা ধাক্কা খাবে তখন দেখা যাবে। পাম্পটা বন্ধ করে দিলাম, এবার পাম্পের সুইচটা আবার দিয়ে দেবো আমি হাই প্রেশারে। এবার দেখতে পাচ্ছেন এখানে 900-র মতন জল দিচ্ছে, আমি একটু বাড়াবো, 10 কেজি প্রেশার তুলবে এখানে। চাবিটা আর একটু বন্ধ করবো হালকা, বেশি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রায় 9.5 কেজি প্রেশারে 1000 জলের ফ্লো দিচ্ছে। এখানে 1000 একটু কম দিচ্ছে, 980 নিচ্ছি আমরা। এখানে বালতিতে জলটা বেরোচ্ছে। আমাদের মেমব্রেন ওয়াশ পরিপূর্ণ হয়ে গেছে। এখানে ওয়েস্টেজ আছে 1500 আর এখানে 1000 জল দিচ্ছে। এইভাবে আপনারা মেমব্রেন ওয়াশ করতে পারেন নিজেদেরই। দেখতে পারেন যে 9 কেজি প্রেশার কাছাকাছি, এখানে 1000 ফ্লো দিচ্ছে। আগে দিচ্ছিল এখানে 800-র কাছাকাছি ফ্লো, 10 কেজি প্রেশার উঠে গেছিলো। আর কিছুটা জল ফেলার পরে আপনারা কি করবেন, এই পাইপটাকে খুলে এখানে যে ইউনিয়ন পার্টটা আছে লাগিয়ে ট্যাঙ্কিতে দিয়ে দেবেন। একবার তার আগে আপনারা একবার টিডিএস মেপে নেবেন, আপনাদের টিডিএস কত ছিল সেটাই আছে কি না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আরও ভিডিও আসবে এই মেশিনারি তুলনায়, দেখতে পারবেন সবাই। দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নানান রকম সলিউশন দেবো, আপনাদের যা প্রবলেম আছে সব কিছু সলিউশন পাবেন।